বৃদ্ধ বাবা ওষুধ ব্যাগ ওড়ে, ওষুধ এক ফোঁটা পড়ে গেলে জিভ দিয়ে চাটে তোলে শ্বাসকষ্টর পেশেন্ট। মা ওষুধ কেনবার জন্য ছেলের কাছে হাত পাতিয়েছিল, বলছে ওষুধ হবে না, মাস শেষে তোমাকে কিছু দেওয়া যাবে না। মা কি করে, রেল স্টেশনে গিয়ে বসে থাকে, ভালো ভালো সাধুজনা গুণীজনার কাছে হাত পাতে, সবার কাছে ভিক্ষা করে না। এক সেই কীর্তনিয়া বলছে, মা তুমি কেন এখানে এসেছো? বলছে আমার স্বামীর ওষুধের জন্য আমি মানুষের কাছে সাহায্য তুলি। তুমি কি ভিখারি? বলছে না, আমি ভিখারি নয়, আমার স্বামীর ওষুধ কিনবার জন্য। বলছে তোমার ঘরে ছেলে নাই? বলছে দুটা ছেলে আছে, ওষুধ কেনার কথা বললে ওরা ওষুধ কেনার পয়সা দেয় না। নিজের স্বামীকে বাঁচাবার জন্য নিজের মাকে ওই রেল লাইনে সাহায্যের হাত ভিক্ষা করতে হয়েছে। অন্ধ পিতা ছিল একজনের, অন্ধ পিতা কাজ করতে পারে না, খালি বসে খায়। দুটা কথা বলেছিল ছেলের বউকে, তাকে ঘর ছাড়া হতে হয়েছে। কত দেখবেন যারা ন্যাংরা, যাদের প্যারালাইসিস হয়েছে, স্ত্রী নাই বা যার স্বামী নেই, তাদের যা অবস্থা এগুলো বলা যাবে না, বলা যাবে না। বিশ্ব ব্রহ্মাণ্ডটা এরকম হয়ে গেছে। হরে কৃষ্ণ। আমাদের জীবনে কি হবে আমি নিজেই জানি না, কাঁদছি। হ্যাঁ গো দিদি ভাই, কি দিন একদম 100%। কি হবে বলতে বোঝা যাবে না। কৃষ্ণের নাম কর্ণে কে শোনাবে, এই গানটা অনুরোধ আছে, আমি একটু গেয়ে দিই, তোমরা একটু শোনো। হ্যাঁ, এই গানটা কালকে ছেড়ে দেবো, কারণ অনুরোধ করা ব্যক্তি এখন এখানে আছে কিনা জানি না, তো তার জন্য এই গানটা গেয়ে দেবো। হরে কৃষ্ণ। আর একটা বেহুলা বাংলা আমার সতীর দেশের কন্যা, তো ভুলে গেলে হবে না, সব দিকে তাল রাখতে হবে। তো আমাদের সব থেকে কি, বাপের বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তোমার বাড়ি কই গো নারী, তোমার গাড়ি কই, বাড়ি কই। শিশুকালে ঘর বাঁধিলে বাপের ঘরে, আর বড় হয়ে ঘর বাঁধিলে স্বামীর ঘরে। যেমন পরের ঘরে বাস করে বাঁধে ও চড়ুই পাখি, মানে পায়রা যেমন পরের ঘরে থাকে, আবার উড়েও চলে যেতে হয়, এরকম মানুষ, মেয়ে মানুষের জীবনটা। সারা জীবন পরের ঘরে ভাত রাঁধবে, কিন্তু নিজের কোনো জায়গা ঠিকানা নেই, কারো কাছে আধিপত্য করতে পারবো না। সংসারটা আমার আমার করি, যার জন্য দম্প করে শাশুড়ি বৌমার সঙ্গে ঝগড়া করছি, লাস্টে ওই বৌমায় আর ভাত দেবে না। সে তখন ভাববে সেটা আমার সংসার। প্রত্যেকটা মহিলা তাই, যখনই যেই সংসারে ঢোকে তখনই ভাবে যেটা আমার, কিন্তু মেয়েরা কোনো দম্প করাটাই একদম ভুল। বলছে একদিন দেখিও ভেবে তুমি একদিন বুড়ো হবে, ও ছেলেরা বাবা মাকে কষ্ট দেবে না। সবারই দিনটা আসবে বলাশোনা, সবারই আসবে। আজকে তো এখনো পর্যন্ত হাসি খুশিতে আছি, পরে কি হবে দেখো। হরে কৃষ্ণ ঠাকুর দয়াময়, দিনগুলো যেন সকলের ভালো যায়, এটাই আমি বলবো। আজ জানুয়ারিতে এত কথা বললাম, সবারই চরণের আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে যেতে চাই বাবা, যেন সেই দিন আসার আগে আমার জীবনটা চলে যায়। গিয়েছিলাম 2022 সালে, মরতে মরতে বেঁচে এসেছি। জানি না গোবিন্দ আর কতটা দুঃখ লিখে রেখেছে। যা খেয়েছি অনেক খেয়েছি, আর ধরা যুগে যদি আরও পাপ থাকে তাহলে আরও কর্মভোগ করতে হবে। কিন্তু তোমাদের কাছে আশীর্বাদ চাই যেন এই দিনটা আমাকে না দেখতে হয়, তার আগে যেন গোবিন্দ তুলে নেয়। এক বান্ধবী আছে, আমার 2টা মেয়ে আছে, আমাদের কলিগ, একসঙ্গে কাজ করি, চাকরি করি। ওই কলিগ বলে কি, বৃদ্ধ যখন হয়ে যাব 2টা মেয়েকে আমি বিয়ে দেবো, আমার হাই প্রেশারের দোষ আছে, যে কোনো টাইমে আমার হার্ট অ্যাটাক হতে পারে, প্যারালাইসিস হতে পারে, যদি এরকম আমাকে পড়ে থাকতে হয় তাহলে আমি সুইসাইড করব, ভেবে নিয়েছে। তার গতিটা কি হবে গো বলো, 2টা মেয়ে হয়েছে তাই সুইসাইড করতে হবে। দেখা গেল জামাই এতই ভালোবাসলো, মাকে আদর করছে। মেয়ের জন্য মাদেরকে সুইসাইড করতে হয় না, ছেলের জন্য মাদেরকে বাবাদেরকে সুইসাইড করতে হয় বৃদ্ধকালে এসে। আমাদের ওখানে ঘটেছে ঘটনা।